নমস্কার, আমি পূজা মাইতি ঘোষ হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটি ছোট্ট মিনি ব্লগ শুরু করছি। আমরা যারা হায়দ্রাবাদে থাকি, বোনালুর জন্য যারা ছুটি উদযাপন করি, বোনালু কি সেটা কি জানেন? তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ উদযাপিত একটি ঐতিহ্য এবং শতবর্ষের পুরনো হিন্দু উৎসব হল বোনালু। হায়দ্রাবাদে মহাশালিকা দেবী মহাকালী ও অন্যান্য গ্রাম্য দেবদেবীর যেমন পালাম্মা, মাইসাম্মা, ইয়েলাম্মা পূজা এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য বোনালু উৎসব পালন করা হয়ে থাকে। প্রতি বছর আষাঢ় মাসে, ইংরেজির জুলাই এবং আগস্ট মাসে মহাশক্তি মহামায়া ও মহাকালী দেবীর পূজা এবং রোগমুক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই উৎসব মহাসমারোহে পালন করা হয়। 19 শতকে ও 1813 সালে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদে ভয়াবহ প্লেগ ও কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়। তখন মানুষ দেবীর শরণাপন্ন হয়ে রোগ থেকে মুক্তির মানত করেন এবং তখন মারাত্মক মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দেবীকে ধন্যবাদ জানাতে এবং ভবিষ্যতে শান্তি ও সুস্বাস্থ্য কামনার জন্য এই ঐতিহ্য শুরু হয়। মহামারী কমে যাওয়ার পর দেবী মহাকালীকে ধন্যবাদ জানাতে ভক্তরা একটি খাবার নিবেদন করেন, তার নাম হলো বোনাম। বোনাম শব্দটি এসেছে তেলেগু ভোজানালু শব্দ থেকে, যার অর্থ হলো আহার বা খাবার। এটি দেবীকে নিবেদন করা বা রান্না করা খাদ্য, যা তেলেগুরা দেবীকে পুজো দেওয়ার পর প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকেন। নারীরা পিতল বা মাটির হাঁড়িতে দুধ, গুড় ও চাল দিয়ে রান্না করে বিশেষ বোনাম তৈরি করে থাকেন। হাঁড়িগুলো নিমপাতা, হলুদ, কুমকুম এবং প্রদীপ দিয়ে সাজানো হয়। নারীরা মাথায় সেই হাঁড়ি নিয়ে ঢাক, ঢোল ও বাদ্যের তালে তালে দেবীর মন্দিরে গিয়ে থাকেন এবং উৎসবের সময় ঐতিহ্যবাহী পোতরাজ বেশে পুরুষরা নৃত্য পরিবেশন করেন, যা উৎসবের একটি প্রধান আকর্ষণ। হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট মহামালী মন্দির থেকে এই উৎসব শুরু হয়ে বিভিন্ন কালী, পেচাম্মা, ইয়েলাম্মা মন্দিরে মাসব্যাপী পালিত হয় এবং তার সঙ্গে দেবী মহাকালীর রথ টানার বাহন হিসেবে দেখা যায় দুটি ভেড়াকে। এই উৎসবটি তেলেগু সম্প্রদায়ের মানুষ খুব জাঁকজমকভাবে পালন করে থাকে। আর আপনারা কারা এই বোনালু উৎসব দেখেছেন বা অংশগ্রহণ করেছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।